এলইডি টিভিটায় প্যানেলের সমস্যা ছিল। ওয়ালটন 32 ইঞ্চি টেলিভিশন, প্যানেলটা মেরামত করা হলো, ঠিক হয়ে গেছে। 3-4 দিন ট্রায়ালে দিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিব। এই এলইডি টিভি কাজ শেখার পেছনে সবচেয়ে অবদান হলো মাইওয়ান মিনিস্টার কনকা। মিনিস্টার আমার এই কাজ শেখার জন্য অনেক সহযোগিতা করেছে। সে কখনো আমাকে কোনো কাজ ভুল হওয়ার জন্য সে কখনো কোনো গালিগালাজ পারে নাই। আবার এই কোম্পানি আমাকে 15 দিনের জন্য ফ্যাক্টরিতে একটা ট্রেনিং করাইছিল, যে কারণে আমি এই এলইডি ঠিক করতে মোটামুটি মাইওয়ান মিনিস্টারের কাজ করার সাথে সাথে গোল্ড ওয়ান, সিলভার, কনকা এইসব টিভিরও কাজ করেছে। কিন্তু আমাকে এলইডি টিভি ন্যাশনাল আমাকে এলইডি টিভির কাজ দিত না, সে ঢাকা বাড়াই দিত। পরে একদিন ট্রান্সপোর্টে গেলাম, যাই না দেখলাম যে ঢাকা বাড়াইতে কয় টাকা লাগে। পর বলতে আসছে যে ঢাকা বাড়াইতে 600 টাকা লাগে আপ ডাউন খরচ। পরে ন্যাশনাল রে বললাম যে আপনি আমার 600 টাকা করে দিবেন, আপনার এলইডি টিভি আমি ঠিক করে দেব। ন্যাশনাল গুলো না। পরে করিম ভাই আসছিল, সে বললো যা দেবাসিস তোরে 500 টাকা করে দেবো তুই যদি পারস। এই তো মনে করেন যে এলইডি টিভি ঠিক করা ধরলাম। এর মূল কারণ হলো আমার কাছে পার্টস আসছিল, আমি জানতাম কোন জায়গায় পার্টস পাওয়া যায়, যে কারণে আমি 500 টাকা করে ঠিক করার মতো আমার সাহস আসছিল এবং আমি করতেও পারতাম। 3টা টিভি সারলে 1500 টাকা বিল হইতো, তাদের খুবই কষ্ট লাগতো। এইভাবে কাজ শুরু হলো। এক সময় আমার মাইওয়ান মিনিস্টারের কন্ট্রাক্টটা চলে গেল। চলে যাওয়ার পর কনকা চলে গেল, গোল্ড ওয়ান চলে গেল, মাই চয়েস চলে গেল, সবাই চলে গেল, কোনো কাজ নাই। পরে কিভাবে যেন স্কাই ভিউতে চাকরি নিলাম সার্ভিসে। কিন্তু স্কাই ভিউর একটা বিষয়, তারা আমার টিভিতে কোনো পার্টস খুলতে দিত না। কোনো স্পিকারের পার্টস খোলার পরে ঠিক না করতে পারতো, তারা আমার অনেক কমপ্লেন করতো। যে এর মূল কারণ ছিল তারা বেশিরভাগই আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা মার্কেটে কাজ করতে অভ্যস্ত না। কিন্তু মিনিস্টারের বিষয়টা হলো কি, তারা আসলে বেশিরভাগই টেকনিশিয়ান, মার্কেটে কাজ করার মতো লোক, যে কারণে তারা এটারে কোনো সমস্যা মনে করতো না।